আজকে সন্ধ্যা নাগাদ দালকোলা থেকে একটি ভুট্টা বোঝাই 18 চাকার লরি টুঙ্গিদিঘি দিক থেকে রায়গঞ্জের দিকে রওনা হয়েছিল এবং মাঝখানে গাড়ির ব্রেক ফেল হওয়ার কারণে গাড়িটি পাল্টি খায় এবং সেখানে গাড়ির নিচে দুইজন চাপা পড়ে। তার মধ্যে একজন সিভিক পুলিশও ছিল, সে স্পট মারা যায় এবং আরেকজন এখান বাজারে কাজ করতো, সেও স্পট মারা যায়। আর প্রায় 10 জন এখন রায়গঞ্জ মেডিকেল কলেজে ভর্তি আছে, তার মধ্যে একজন সিরিয়াস আছে, বাকিদের ট্রিটমেন্ট চলছে। পুলিশ প্রশাসন, আইসি সাহেব থেকে শুরু করে সমস্ত অফিসাররা তখন থেকে খুব ভালোভাবে টেকেল নিয়েছে এবং বিডিও সাহেব, আমাদের যে করণী ব্লকের বিডিও সাহেব, উনিও অ্যাম্বুলেন্স জোগাড় করেছেন, অনেক কাজ করেছেন। আমাদের লোকাল প্রধান, পঞ্চায়েত সমিতির সভাপতি এবং আমাদের দলের কর্মীরা প্রচুর এখানে হেল্প করেছে। রাস্তা ক্লিয়ার এক্ষুনি হয়ে যাবে, খুব 10 মিনিটের মধ্যে রাস্তা ক্লিয়ার হয়ে যাবে। এবং এই ঘটনা খুব মর্মান্তিক ঘটনা, দুঃখজনক ঘটনা, প্রত্যাশিত নয়। এবং যারা স্পট মারা গেছে তাদের নিয়ে আমরা প্রশাসনিক এখান থেকে সব কিছু মানুষ হবে ব্যাগ কুন্ডু। আচ্ছা, কি ঘটনা ঘটেছে আজকে? একটা মর্মান্তিক দুর্ঘটনা এই কিছুক্ষণ আগে হয়ে গেছে টুঙ্গিদিঘির বুকে, একদম টুঙ্গিদিঘি বাস স্ট্যান্ডে
মোটামুটি আনুমানিক 8:30 নাগাদ একটা বড় ধরনের একটা ট্রেলার, লোডিং ট্রেলার, যেটা খুব দ্রুত গতিতে আসে এবং ঠিক যেই যা চার মাথার মোড়টা সেই জায়গাটায় একদম ট্রাফিক সিগন্যাল ক্রস করে রীতিমতন গাড়িটা এখান থেকে এত স্পিডে যায় যে পাল্টি খেয়ে ডিভাইডার, যে রাস্তার মাঝখানে ডিভাইডার আছে সেই ডিভাইডারগুলোকে 2-3 টুকরো করে একদম ডিভাইডারগুলোকে ছন্ন বিচ্ছন্ন করে গাড়িটা পুরো পাল্টি খেতে খেতে গিয়ে পাশে বেশ কিছু রাস্তায় লোক দাঁড়িয়েছিল, সেই লোকগুলোকে নিয়ে একদম চলে গেছে এবং লোকগুলো বেশ কিছু লোক ওখানে তার নিচে চাপা পড়েছে এবং সেই সঙ্গে সঙ্গে অতি দ্রুততার সঙ্গে করণদিঘি থানা প্রশাসন এবং আশেপাশের সমস্ত লোকজন মিলে, স্থানীয় লোকজন মিলে ইতিমধ্যে উদ্ধার কার্য চলছে। ইতিমধ্যে আমরা 2খানা বডি ইতিমধ্যে আমরা এখান থেকে উদ্ধার করতে পেরেছি। পর্যন্ত এখনো পর্যন্ত রাস্তা যানজট প্রচণ্ড পরিমাণ লেগেছে এবং তার পাশে যে মানুষজন আপনারা দেখতে পাচ্ছেন এবং প্রশাসন এবং মানুষের সহযোগিতা নিয়ে এখনো পর্যন্ত উদ্ধার কাজ এখনো পর্যন্ত চলে যাচ্ছে। এখনো পর্যন্ত নাম জানা যায়নি। ইতিমধ্যে আমরা যেটা জানতে পেরেছি যে একজন সিভিক ভাই ছিল, সেই সিভিক ভাই অ্যাক্সিডেন্ট হয়েছে এবং তার মারা যাওয়ার কিছুক্ষণ আগে খবর আসছে এবং সেই সঙ্গে একজন ভ্যানওয়ালা, সেই ভ্যানওয়ালাকেও দেখা গেছে এবং আরও এখনো উদ্ধার কাজ চলছে, এখনো পর্যন্ত নাম উদ্ধার করা যায়নি। you.